আজ দেখাবো একটা সাধারণ প্লেট থেকে মাছ প্লেট হয়ে ওঠার গল্প। তো মাটির তৈরি এই মাছ প্লেটগুলা কিন্তু সার্ভিং প্লেট হিসেবে ব্যবহার করা হয় এবং খুবই জনপ্রিয়। আসলে মাছ প্লেটগুলো খুবই জনপ্রিয়, দেখা যায় অধিকাংশ সময়ই আমাদের স্টক আউট হয়ে যায়। আমরা ডিনার ছাড়া মাছ প্লেট দিতে পারি না, বেশিরভাগ সময় শুধুমাত্র ডিনার সেটের সাথেই দেওয়া হয়, সিঙ্গেল কিন্তু মাছ প্লেটগুলো দেওয়া হয় না। তো এই মাছ প্লেটগুলো তৈরি করার কিন্তু অনেক ধাপ আছে। বিশেষ করে এই যে ডিজাইনটা তৈরি করা হচ্ছে, এই ডিজাইনটা তৈরি করার কারণে কিন্তু এই প্লেটটা অনেক ধরনের সমস্যা হতে পারে। প্লেটটা মানে ফেটে যাওয়ার চান্স থাকে বেশি, ফায়ারিংয়ের সময় আরও অনেক অনেক হয়, যার কারণে এই যে মাছ প্লেটটা, এটার প্রাইসটাও বেশি এবং মার্কেটে কিন্তু সচরাচর অনেক বেশি অ্যাভেলেবেল না। যদিও বর্তমানে অনেক অসাধু ব্যবসায়ী দেখা যায় যে অনেক কেমিক্যাল ইউজ করতেছে, তারপরে আপনার রং প্রসেসে যারা অদক্ষ শ্রমিক দিয়ে অনেক বেশি মুনাফার আশায় একদম অদক্ষভাবে তৈরি করে, কেমিক্যাল মিক্স করে, যেগুলো আসলে মাটির প্রোডাক্ট বললে সেল করতেছে, কিন্তু এটাতে যদি আপনারা খাবার খান অবশ্যই আপনার স্বাস্থ্য ঝুঁকি থাকবে, কারণ এগুলো কখনোই ফুড গ্রেড হবে না। ফুড গ্রেড শুধুমাত্র তখনই হবে যখন এটা পিওর মাটিতে তৈরি করা হবে, কোনো কেমিক্যাল ইউজ করা হবে না, তখনই শুধুমাত্র ফুড গ্রেড হবে। তো আমাদের এগুলা কিন্তু অনেক অনেক পুরানো কারিগর যারা বহু বছর ধরে করছে, পূর্বপুরুষ ধরে করছে, সেই রকম পুরনো কারিগরের দ্বারা তৈরি, যার কারণে এগুলো একদমই ফুড গ্রেড, আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, কারণ আমাদের গুলাতে কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয় না। এবং দক্ষ যে শিল্প, মাটির যে শিল্পটা, যে দক্ষ শিল্পটা হাজার বছর ধরে বাঙালির চলে আসতেছে, সেই শিল্পর মাধ্যমে কিন্তু এটা তৈরি করা হয়। তো এই যে হয়ে গেল আমাদের মাছ প্লেট, দেখুন।